হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি পঞ্চম শ্রেণীর ঠিক আছে কবিতাটার সবগুলো প্রশ্নোত্তর যা যা আছে সব কিছু সমাধান করে দিব। তাহলে দেখো কি কি আছে এখানে। প্রথমে আছে বিপরীত শব্দ লিখি এবং বিপরীত শব্দ দিয়ে বাক্য তৈরি করি। তো প্রথমে শব্দ দেয়া আছে অসময়। অসময়ের বিপরীত শব্দটা লিখব। অসময়ের বিপরীত শব্দ হচ্ছে সময়, ওরা একটা দেখিয়ে দিয়েছে, তারপর এগুলো আমরা করব। সময় মতো হাজির হলাম। পরেরটা হচ্ছে ঠিক। ঠিকের বিপরীত শব্দ কি? ভুল। এবার ভুল দিয়ে আমাদের একটা বাক্য গঠন করতে হবে। আমার উত্তরটি ভুল, এটা দিয়ে একটা বাক্য গঠন করলাম। আমার উত্তরটি ভুল, তোমরা লিখতে পারো তার উত্তরটি ভুল, যে কোনো একটা দিয়ে বাক্য গঠন করবে। ভুল বলেছে, ভুল দিয়ে বাক্য গঠন করবে। এই ভুল শব্দটা কিন্তু বাক্য গঠনে থাকতে হবে। তারপর হেসে। হেসের বিপরীত শব্দ কি? কেঁদে। আমাদেরকে বলেছে বিপরীত শব্দ দিয়ে বাক্য গঠন করতে, তাহলে কেঁদে দিয়ে বাক্য গঠন করি। সে কেঁদে কথা বলল। পচা বিপরীত হচ্ছে তাজা। তাজা খাবার খেতে মজা। ঢোকা, এটা হচ্ছে বিপরীত হচ্ছে বেরোনো। সে ঘর থেকে বেরোনো পছন্দ করে না। তারপর প্রশ্নের উত্তরগুলো আমি বলে দিচ্ছি। প্রথমে কি জিজ্ঞেস করছে? মেহমান সব কথাতে কি বলেন? এটা আমি খাতায় লিখেছি, দেখাচ্ছি তোমাদেরকে। ক নাম্বার, মেহমান সব কথাতে কি বলে? উত্তর ঠিক আছে ঠিক আছে। তাহলে তোমরা সাজিয়ে লিখবে মেহমান সব কথাতেই বলে ঠিক আছে ঠিক আছে, এটা হচ্ছে আনসার। তারপর লোকটির সংসারে কি কি ঝামেলা আছে? এটা সাজিয়ে লিখবে। উত্তর, লোকটির সংসারে রেশনের চাল পচা, ডাল বাসি, থালা ভাঙা, বাটি লিক করা এবং ছাতার শুধু কটা শিক আছে। এই সব ঝামেলা লোকটির সংসারে আছে। এভাবে সাজিয়ে লিখবে। লোকটির সংসারে রেশনের চাল পচা, ডাল বাসি, থালা ভাঙা, বাটি লিক করা এবং ছাতা শুধু কটা শিক আছে, এই সব ঝামেলা আছে। তো খ নাম্বার প্রশ্নটা দেওয়া হলো। এরপর গ নাম্বারে যাচ্ছি। কবিতাটি পড়তে কেন মজা লাগে? উত্তর কি দিবে? উত্তর, কবিতাটি মেহমানের বারবার ঠিক আছে ঠিক আছে বলাটা মজার লাগার জন্য কবিতাটি পড়তে মজা লাগে। তাহলে কি জন্য কবিতাটা পড়তে মজা লাগে? কবিতাটিতে মেহমানের বারবার ঠিক আছে বলাটা মজার লাগার জন্য কবিতাটি পড়তে মজা লাগে। এরপরে আসি ঘ নাম্বার, কবিতাটি নিজের ভাষায় লিখি। তো তোমরা কি বুঝেছো নিজের ভাষায় লিখবে? লিখবে কি? উত্তর, অসময়ে এক মেহমান ঘরে এসে বসেন। গৃহস্থ লোকটি তার সংসারের সব কষ্টের কথা বললেও মেহমান সব কিছুতে হাসতে হাসতে ঠিক আছে বলেন। ঠিক আছে বলেন। তো প্রথমে কি লিখবে? অসময়ে এক মেহমান ঘরে এসে বসেন। গৃহস্থ লোকটি তার সংসারের সব কষ্টের কথা বললেও মেহমান সব কিছুতে হাসতে হাসতে ঠিক আছে বলেন। এটা হচ্ছে ঘ নাম্বার প্রশ্নের উত্তর। এরপরে আসি, এই যে একটি বাক্য ভেঙে দুটি বাক্য বানাই। তো আমাদের একটা বাক্য ভেঙে দুইটা বাক্য বানাতে হবে। প্রথমটা ওরা দিয়ে দিয়েছে, আমরা খ নাম্বারটা করব। আমি এতবার বোঝানোর পরেও তিনি আমার কথা শুনলেন না। এটাকে আমাদের দুইটা লাইন বানাতে হবে। তো প্রথমে বানাই, আমি এতবার বোঝালাম, একটা দাড়ি দিব। তিনি আমার কথা শুনলেন না, আরেকটা দাড়ি দিব। তো কি লিখব? আমি এতবার বোঝালাম, দাড়ি, তিনি আমার কথা শুনলেন না। তার মানে এই লাইনটাকে আমরা দুইটা ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে আমি এতবার বোঝালাম, তারপরের ভাগ হচ্ছে তিনি আমার কথা শুনলেন না। এরপরে আসি, পরেরগুলো দেখাই। তিনি ঘরে ঢুকে কিছু খেতে চাইলেন। এটাকে দুই ভাগে ভাগ করব, দুইটা লাইন বানাবো একটা লাইনকে। প্রথমে লিখি, তিনি ঘরে ঢুকলেন, দাড়ি, কিছু খেতে চাইলেন, আবার একটা দাড়ি। তো এই লাইনটাকে দুইটা ভাগে ভাগ করলাম। তিনি ঘরে ঢুকলেন, কিছু খেতে চাইলেন। তারপর আমার কথা না শুনেই তিনি চলে গেলেন। এটা প্রথমে বানাবো, তিনি আমার কথা শুনলেন না, তিনি চলে গেলেন। দুইটা লাইনে ভাগ করা হলো। তিনি আমার কথা শুনলেন না, দাড়ি দিলাম, তিনি চলে গেলেন। তিনি খেতে বসে জানালেন সব ঠিক আছে। তো তিনি খেতে বসলেন, দাড়ি দিলাম, জানালেন সব ঠিক আছে। তো দুই লাইনে আমরা এই একটা লাইনকে দুই লাইনে ভাগ করলাম। এরপরে আমরা 4 নাম্বারে আসি।
এভাবে এখানে প্রশ্ন, দুঃখ, অনুরোধ, আদেশ, ইচ্ছা কোনো ভাব বোঝাচ্ছে লিখি। এভাবে সংসার আর চলে না। এখানে দুঃখ বোঝাচ্ছে। এই প্রশ্নগুলোর মধ্যে কোনটা বসবে? দুঃখ। তারপর আমাকে একটা কলম দাও, এখন উপরের থেকে কোনটা বসবে? আমাকে একটা কলম দাও, অনুরোধ বুঝিয়েছে তাই অনুরোধ বসবে। তোমার বাড়ি থেকে বিদ্যালয় কত দূর? এটা প্রশ্ন বুঝিয়েছে তাই প্রশ্ন লিখব। এক্ষুনি চলে যাও, এটা কি বুঝিয়েছে? আদেশ। আমার যদি একটা সাইকেল থাকতো, এটা কি বুঝিয়েছে? ইচ্ছা। তো উপরে এখান থেকে যেটা যেটা বুঝিয়েছে সেটা লিখব। তো দুঃখ, প্রথমটা অনুরোধ, প্রশ্ন, আদেশ, ইচ্ছা। এভাবে আমি সবগুলো সমাধান করে দিলাম। আর আজকের মতো এখানে শেষ করছি। তোমরা যদি লাইক কমেন্ট করো তাহলে আমি ভিডিও বানাবো, তাই প্লিজ একটা লাইক আর কমেন্ট করবে আর সাবস্ক্রাইব ফলো করবে, তাহলে এসব ভিডিও আরও বেশি বেশি পাবে। আর কমেন্ট করে জানাবে কোন ভিডিও আমি নিয়ে আসবো পরবর্তীতে। তো তোমাদের কথা মতো সেই ভিডিও আমি বানাবো। পৃষ্ঠা নাম্বার লিখে দিবে, আমি সবাইকে রিপ্লাই দিব। সবাইকে আল্লাহ হাফেজ।